আমরা এখন এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ দেখব, ঠিক আছে? শুধুমাত্র 3টা রুলের মাধ্যমেই সব কিছু শেষ করব। ফার্স্ট রুল হলো, মাথায় রাখবেন যে হাউ অথবা হোয়াটের রুল, ঠিক আছে? রুল 1, যদি হোয়াট অথবা হাউ দিয়ে হাউ যুক্ত কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখতে পান, ঠিক আছে? হাউ অথবা হোয়াট যুক্ত কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স দেখতে পাইলে প্রথমতই আপনি যখন অ্যাসার্টিভ করবেন সাবজেক্টটা বসিয়ে দিবেন। সাবজেক্টটা বসানোর পরেই আপনি ভার্ব বসাবেন, ঠিক আছে? ভার্ব বসিয়ে দিবেন। যদি ভার্ব বসানো হয়, ভার্বের পরপরেই আপনি মাথায় রাখবেন যে বেরি অথবা গ্রেড বসানোর ক্ষেত্রে একটা কাজ আছে। যেমন বেরি কখন বসাবেন, গ্রেড কখন বসাবেন? বেরি বসাবেন যখন আপনার অ্যাজেটিভ থাকবে। বেরি বসাবেন কখন? যখন আপনার অ্যাজেটিভ থাকবে, ঠিক আছে? আর গ্রেড কখন বসাবেন? গ্রেড বসাবেন যখন আপনার নাউন থাকবে। এই জিনিসটা একটু মাথায় রাখবেন, ঠিক আছে? তারপর বাক্যের বাকি অংশ বসিয়ে দিবেন, মানে এক্সটেনশন লিখে দিলাম এক কথায়। একটা উদাহরণ সাপেক্ষে, দুইটা উদাহরণ সাপেক্ষে জিনিসটা বুঝিয়ে দিই, কারণ বেরির জন্য একটা, গ্রেডের জন্য একটা। দুইটা উদাহরণ আমি সেট আপ করি আপনাদের জন্য। ফার্স্ট উদাহরণ আমি দেওয়ার চেষ্টা করি যে হোয়াট এ ফুল হি ইজ, হোয়াট এ ফুল হি ইজ, কি বোকা সে। তাহলে এই যে এরকম ওয়ার্ডযুক্ত কোনো বাক্য দেখতে পেয়েছি, তাহলে প্রথম কাজ কি হবে? আপনার এখান থেকে সাবজেক্টকে নেওয়া। সাবজেক্ট মানে কি? কর্তাকে নেওয়া। তাহলে এখানে কর্তাকে হি মানে সে হলো এখানে কর্তা। তাহলে আমরা প্রথমত অ্যাসার্টিভ করার ক্ষেত্রে হি কর্তাকে নিলাম। তারপর ভার্ব হিসেবে কে আছে? ইজ আছে। তাহলে ইজকে নিব, হি ইজ এ নিবেন। নেওয়ার পর এখানে যে আপনি ফুল শব্দটা দেখতে পাচ্ছেন, এই যে ফুল শব্দটা দেখতে পাচ্ছেন, এই ফুল শব্দটা কি? এই ফুল শব্দটা একটা নাউন। এই ফুল শব্দটা একটা কি? নাউন। তাহলে ফুল শব্দটা যদি একটা নাউন হয়, তার আগে কি বসবে? নাউন হলে কি বসবে বলছিলাম? গ্রেড বসবে বলছিলাম। তাহলে এখানে গ্রেড বসিয়ে দিব। তাহলে উদাহরণ সাপেক্ষে জিনিসটা ক্লিয়ার হইল। এবার আরেকটা উদাহরণ দিব যাতে করে আমরা আরও বেশি ক্লিয়ার হইতে পারি জিনিসটা, ঠিক আছে? তাহলে হোয়াট বিউটিফুল ওয়েদার, ঠিক আছে? এখানের ভিতরে আমি একটা নির্দিষ্ট কিছু একটা কথা বলে দিব আপনাকে, যেটা আপনার বুঝাটা আরও বেশি গভীর হবে, ঠিক আছে? তাহলে দেখেন, ভালো করে বুঝেন। এখানের মধ্যে আপনি যখন এক্সক্লেমেটরি সেন্টেন্সের যদি স্ট্রাকচারটা যেটা দেখতে পেয়েছেন, সেখানে ওয়ার্ড প্লাস অ্যাডজেটিভ থাকলে, ওকে, আপনার মানে এখানে আমি বুঝাতে চাইতেছি, এখানে ওয়েদারটা যেটা দেখতে পাচ্ছেন সেটা কি আনকাউন্টেবল নাউন না? আনকাউন্টেবল নাউন। কারণ ওয়েদারকে আপনি কখনো গণনা করতে পারবেন না। ওয়েদার মানে আবহাওয়া। আবহাওয়া কি কখনো গণনা করা সম্ভব? কখনোই গণনা করা সম্ভব নয়। তাহলে আনকাউন্টেবল নাউন যদি থাকে, সবসময় মাথায় রাখবেন সাবজেক্ট হিসেবে প্রথমে সাবজেক্টের আগে দা আনবো। সাবজেক্টের আগে কি আনবো? আমরা দা নিয়ে আসবো। ক্লিয়ার? সাবজেক্টের আগে দা আনবো। যেহেতু আমি একটু করে দেখাই আপনাকে, সাবজেক্ট হলো এখানে ওয়েদার, তাহলে তার আগে আমরা দা আনবো। তাহলে দা ওয়েদার লিখবো। দা ওয়েদার লেখার পর এখানে আমরা ভার্ব হিসেবে কিছু একটা ভার্ব নিয়ে আসতে হবে। দেখতেছি না, ভার্ব যেহেতু অক্সিলারি ভার্ব নিয়ে আসবো, ইজ অথবা ওয়াজ অথবা আর অথবা ওয়ার। এখানের মধ্যে আপনি যদি দেখেন ওয়েদারটা হলো আনকাউন্টেবল নাউন, তাহলে আনকাউন্টেবল নাউন সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সিঙ্গুলার ভার্ব গ্রহণ করবে। যেহেতু হোয়াট বিউটিফুল ওয়েদার, মানুষ একটা সুন্দর আবহাওয়া দেখেই সঙ্গে সঙ্গেই একটা মানে অবাক হওয়ার, ওয়ান্ডার হয়েছে, বিস্ময় হয়েছে, সেরকম একটা প্রকাশ ঘটাইছে। তাহলে মানে দেখা মাত্র সঙ্গে সঙ্গে ঘটছে, এটা কি বর্তমান কাহিনী না? অতীতের কোনো কাহিনী? মানে এখন ওয়েদারটা ভালো দেখছি, তো এখন বললাম এই ওয়েদারটা কত সুন্দর। তাহলে এই ওয়েদারটা বর্তমানে আছে বিদায় আমি বলতে পারতেছি। তাহলে আমি বর্তমান যুক্ত কথাটা আমি ইউজ করব, মানে ইজ ভার্বটা আমরা এখানে ইউজ করব। ক্লিয়ার? তারপর এখানে যদি আপনি বিউটিফুল দেখতে পান, বিউটিফুলটা কি আপনি বলেন তো? বিউটিফুলটা একটা অ্যাডজেটিভ না? একটা দোষগুণ প্রকাশ করতেছে না? মানে এই ওয়েদারের দোষগুণ প্রকাশ করতেছে না? তাহলে ওয়েদারের যখন দোষগুণ প্রকাশ করবে তখন এটা একটা অ্যাডজেটিভ। তাই অ্যাডজেটিভ হওয়ার দরুন আমি এখানে বেরি ইউজ করব, গ্রেট ইউজ করব না। আমি আগেই বলেছি যদি নাউন হয় তাহলে আপনার গ্রেট ইউজ হবে, আর অ্যাডজেটিভ হলে আপনি বেরি ইউজ করবেন। তাহলে এই জিনিসটার মাধ্যমে আমরা রুল নাম্বার 1 কমপ্লিট করে ফেলেছি। এখন আমরা রুল নাম্বার 2 দেখব, ঠিক আছে? রুল নাম্বার 2 লেখা যাক এখানের মধ্যে আপনার জন্য। রুল নাম্বার 2 সোজা, যখন দেখবেন হুররে, যখন দেখবেন কি হুররে, আর যখন দেখবেন এলাস, এই দুইটা শব্দ যখনই দেখতে পাবেন, ঠিক আছে, এলাস অথবা হুররে দেখলে আপনি সরাসরি কি লিখে ফেলবেন জানেন? ইট ইজ এ ম্যাটার অফ কি জয় লিখবেন। যদি হুররে হয় ইট ইজ এ ম্যাটার অফ জয়, তাহলে ইট ইজ এ ম্যাটার অফ
ম্যাটার অফ জয়। তারপর যদি অ্যালাস হয় সেক্ষেত্রে লিখবেন ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ আ ম্যাটার অফ সরো। ঠিক আছে, এই জিনিসটা দিয়ে আমি দুইটা উদাহরণ সেট আপ করি যাতে আপনার বোঝাটা আরও গভীর হয়। ঠিক আছে, তাহলে দুইটা উদাহরণ দিই। প্রথমত আমি আপনার জন্য একটা প্রশ্ন রাখি, যে মনে করি হুররে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ঠিক আছে, তাহলে হুররে আমরা ম্যাচটা জিতে গেছি, তাহলে এটার পরিবর্তনটা কেমন হবে? হুররে আছে ইট ইজ এ ম্যাটার অফ জয়, ইট ইজ এ ম্যাটার অফ জয়। ঠিক আছে, ইট ইজ এ ম্যাটার অফ জয় নিয়ে আসবো। ঠিক আছে, ইট ইজ এ ম্যাটার অফ জয়। আর এই যে লাস্টের অংশ উই হ্যাভ ওন দ্য ম্যাচ, এই জিনিসটার সাথে জয়েন করার জন্য আমরা এখানে দ্যাট নিয়ে আসবো। কি নিয়ে আসবো? দ্যাট নিয়ে আসবো। দ্যাট উই হ্যাভ ওন দ্য ম্যাচ। ক্লিয়ার? বুঝতে পেরেছি। তাহলে এবার অ্যালাস দিয়ে একটা দেখাই আপনাকে, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাক। অ্যালাস আই এম আনডান, অ্যালাস আই এম আনডান। ঠিক আছে, এরকম যদি বাক্য দেখতে পান তাহলে সঙ্গে সঙ্গে অ্যালাস দেখতে পাইলে কি করতে বলছিলাম আমি? অ্যালাস দেখতে পাইলে ইট ইজ এ ম্যাটার অফ সরো আমি বসাতে বলেছিলাম আপনাকে। তাহলে আমরা অ্যালাস দেখতে পেয়েছি প্রশ্নের মধ্যে। তাহলে ইট ইজ এ ম্যাটার অফ সরো, ইট ইজ এ ম্যাটার অফ সরো। এখানে এই আই এম আনডানের সাথে যুক্ত করার জন্য আমরা কি করতেছি? এখানে দ্যাট আনবো। ঠিক আছে, দ্যাট আনার পর একটা জিনিস মাথায় রাখবেন, এখানে কোনো একজন ব্যক্তি কথা বলতেছে। ঠিক আছে, কোনো একজন ব্যক্তি এই কথাগুলো বলতেছে, তাই এখানে আমরা কেউ একজন বলতেছে, একজন, আই মানে কি একজন বলতেছে, তাহলে একজন যেহেতু বলতেছে আমরা হি আনবো এখানে। ওকে, হি আনবো। হি আনার পর আমাদের হি এর সাথে কখনোই এম হয় না, আয়ের পরিবর্তে আমরা এম ইউজ করি, কিন্তু হি এর পরবর্তীতে আমরা এম ইউজ করতে পারবো না। ঠিক আছে, কারণ এম শুধুমাত্রই আই এর পরেই বসে, তাই আমরা হি যেহেতু একটা সিঙ্গুলার তাই এখানে ইস আনবো। ক্লিয়ার? তারপর আন্ডান যেটা আছে সেটা রেখে দেবো। তাহলে এই করে আমাদের 2 নাম্বারটাও শেষ করে দিলাম। এবার 3 নাম্বার রুলটা আমরা শিখবো। 3 নাম্বার রুল এখানে আমি আপনাদের জন্য দিচ্ছি। যদি দেখেন 3 নাম্বার রুল নাম্বার 3, এটা একদমই সোজা। রুল নাম্বার 3টা একটা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিব আপনাকে। যদি দেখেন কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স ইফ দিয়ে শুরু হয়েছে, তাহলে সঙ্গে সঙ্গে তাকে সাবজেক্ট আনবেন, সাবজেক্ট এনে উইশ বসাবেন, সাবজেক্ট এনে উইশ বসিয়ে পুরো বাক্যটা শেষ করে দিবেন। ঠিক আছে, দেখি একটা উদাহরণের সাপেক্ষে বুঝি জিনিসটা। মনে করেন এখানে লেখা আছে আপনার জন্য ইফ আই ওয়ার এ বার্ড, যদি আমি পাখি হইতে পারতাম, যদি আমি কি হইতে পারতাম? পাখি হইতে পারতাম। এটা একটা আবেগ প্রকাশ করতেছে। তাহলে এখানের মধ্যে ইফ দিয়ে কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স শুরু হলে আমি প্রথমে কি বলেছি? ইফ দিয়ে প্রথমে সাবজেক্টকে টানবেন। সাবজেক্ট হিসেবে কে আছে আপনার? সাবজেক্ট হিসেবে এখানে আপনি যদি দেখেন আই আছে, আই মানে আমি, তাহলে আইকে টেনে নিয়ে আসবেন। নেওয়ার পর বলেছিলাম উইশ লিখতে, সাবজেক্টকে টেনে এনে উইশ লিখতেন। এই ইফের পরিবর্তে আমরা কি করছি? ইফের পরিবর্তে সাবজেক্টকে টেনে এনে উইশ লিখেছি। তারপর এই সাবজেক্টে মানে ইফের পর সাবজেক্ট থেকে শুরু করে বাকিটা সবগুলো লিখে দিব। ঠিক আছে, মানে আই উইশের পর আই ওয়ার এ বার্ড পুরোটা লিখে দিলেই আমাদের আনসার হয়ে যাবে, আই ওয়ার এ বার্ড। ঠিক আছে, এই করে আমাদের আপনার এক্সক্লেমেটরি থেকে অ্যাসার্টিভ কমপ্লিট হয়ে গেল। অন্য যে কোনো চেঞ্জিং সেন্টেন্স দেখতে চাইলে নিচের লিঙ্কে দিয়ে দেওয়া আছে।